আসসালামু আলাইকুম ওয়ান্ডারফুল পিপল, দিস ইজ ওয়ান্ডার ব্রাদার্স ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে একটু কাজ করা নিয়ে। আমরা একটু কাজ করি না, তার জন্য চিন্তা করলাম একটু মোবাইলটা আজকে নিজেরাই চেঞ্জ করি। আর ক্যামেরার পিছনে যথারীতি লিয়ান। আর আজকে শুধু মোবাইল চেঞ্জ করার জন্যই আমাদের ভিডিওটা করা না। আমরা জানি যে লিকি মলি দুটো পারফরমেন্স প্রোডাক্ট, একটা হচ্ছে লিকি মলি ইঞ্জিন ফ্ল্যাশ শুটার আর একটা হচ্ছে লিকি মলি MOS2 শুটার। সো সেগুলো আমরা অনেক সময় চিন্তা করি যে ইউজ করবো। সো আজকে মেবি যেহেতু এগুলো ইউজ করতেছি তার জন্য স্পেশালি ভিডিওটা করা। সো ফার্স্টে ড্রেন নাট খোলা লাগবে। এখন প্রথম ড্রেন নাট খুঁজেই পেতেছিলাম না, অনেক কষ্টে একটা ড্রেন নাট খুঁজে পেলাম। এখন ওটা আপাতত একটু খোলার পরে পুরাতন না ভাই ভুল হয়েছে। ফার্স্টে তো ইঞ্জিন ফ্ল্যাশ ঢালা লাগবে। সো চলেন আগে ইঞ্জিন ফ্ল্যাশটাই ঢালে। সো আপনাদেরকে একটু ইঞ্জিন অয়েলটার ভিসকোসিটিটা চেক করে দেখাই। সো এখনও যথেষ্ট ভিসকোসিটি আছে, কিন্তু অ্যাজ সিনথেটিক ইঞ্জিন অয়েল 2000-এর উপর ইউজ করা আসলে ইঞ্জিনের জন্য ভালো না। সো এই জন্য এটা চেঞ্জ করছি। আমাদের যেটা করতে হবে, যেটা ইঞ্জিন ফ্ল্যাশ শুটার সেটা আমাদের পুরাতন ইঞ্জিন অয়েল থাকা অবস্থায় পুরাতন ইঞ্জিন অয়েলের মধ্যে ঢালতে হবে। আর এক্ষেত্রে বলে রাখা ভালো, তখন যাতে অয়েল ফিল্টার সেটা পুরাতনটাই থাকে, দেন ইঞ্জিন অয়েলটা আমাদের ঢেলে নিতে হবে। সো চলেন। সো ফ্ল্যাশ শুটার ঢালা শেষ করলাম। এখন ইঞ্জিন অয়েলের ঢাকন লাগিয়ে দিব। তো লাগিয়ে দিচ্ছি। এটা একটু টাইট করে নিতে হবে। তারপর আমাদেরকে 10 মিনিটের জন্য বাইকটা স্টার্ট দিয়ে রাখতে হবে। সো এখন হচ্ছে সময় 5টা 10 আবার স্টার্ট অফ করে দিয়ে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। সো চলুন বাইকটা স্টার্ট করুন। তো 10 মিনিট হয়ে গেছে ইঞ্জিন ফ্ল্যাশের। এখন স্টার্ট অফ করে দিব, দেন ড্রেন দিব ইঞ্জিন অয়েলটা। 1000 years later. হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ছাগল দিয়ে কোনো হাল চাষ হয় না। এই একটা ড্রেন নাট খুলতে গিয়া মাটিতে শুইলাম, মুড়াইলাম, হাতটাও কাটলো একটু, বাড়ি খায়া পুরো অবস্থা খারাপ। ইঞ্জিন অয়েল পড়ছেও কতখানি। একটা ইঞ্জিন অয়েল ড্রেন নাটটা খুলতে পারছি, এতক্ষণে পুরো ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছে। এখন অয়েল ফিল্টারটা চেঞ্জ করবো, চলেন।
অয়েল ফিল্টার চেঞ্জের পর এখন ইঞ্জিন অয়েলটা ঢেলে নিব, অ্যান্ড দেন ইঞ্জিন অয়েলটা ঢালার পর আমরা অ্যামোয়েস্টার শুটারটা দিয়ে দিব। ভাই কী যে প্যারা হয়েছে আজকে রাত্রে, সেই সকালে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শুরু করছি, রাত পর্যন্ত আসছি। এটা বাংলাদেশের রেকর্ড ভাই, একদিন পুরো লাগাইছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, যদি একদিন না বাট অনেক ঘন্টা। সো ইয়েস, দেখতে থাকে। সো ইঞ্জিন অয়েল ঢেলে দিলাম, ঢেলে কিন্তু দিলাম। ওকে, এখন আমরা ঢেলে দিলাম MOS2 শুটার। এটাই ভাই লাস্ট কাজ। আমি ভাই মানে কান ধরি নাই, বাট একটা গ্রেট এক্সপিরিয়েন্স ছিল নিজে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। চলেন লাস্ট কাজটাও করি। এটার ফার্স্টে একটা মুসলমানি দেওয়া হইতে হবে। সো মুসলমানিটা মুখা খুললে তো মুসলমানি দিতে হবে ভাই, প্যান্ট না খুললে প্যান্টের উপর দিয়ে যদি মুসলমানি দিয়ে দেন হবে। তো এখানে একটা দাগ দেওয়া আছে, কতটুকু পর্যন্ত কাটলে সেফ, চলেন ততটুকু পর্যন্তই কাটি, তাহলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। সো ওকে, ক্যাচাং বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো ক্লিয়ার। আসেন ঢালি, ঢেলে দিই, আসেন কাছে আসেন, ঢেলে দিই। So this is all from us today guys, and মানে খুব খারাপ অবস্থা একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গিয়া, হাত কাটছে, এই যে এই জায়গায় একটু, এই জায়গায় একটু হাত কাটছে, নিহত হয়েছে। খুবই খারাপ অবস্থা, বাইকের নিচে শুইয়া টুইয়া, মানে শুট করতে কতক্ষণ লাগছে বুঝতেই পারতেছেন। সেই মানে বিকালে একটু আগে শুট করা শুরু করছিলাম, আর প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, সকালে না। তো যাই হোক, মানে আলটিমেটলি যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারছি আর এডিটিভসগুলো দিতে পারছি, এটাই থ্যাংক ইউ টু মি। আর এইটার এক্সপেরিমেন্টাল ভিডিও বা ইউজার রিভিউ যেটা, সেটা পরে চলে আসবে চ্যানেলেই। সো ততক্ষণ লাইক দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।